পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিতে ফের বাড়ছে সুরমা নদীর পানি। সকাল থেকেই পানি বেড়ে প্লাবিত হতে শুরু করেছে নতুন নতুন এলাকা। সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে বিপদসীমার ৬৭ সেন্টিমিটার ও ছাতক পয়েন্টে ১৩৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শহরেও পানি প্রবেশ করায় এরই মধ্যে ৫০টি পরিবার আশ্রয় কেন্দ্রে চলে গেছেন। এদিকে সিলেটে জলাবদ্ধতা কাটলেও থামেনি বৃষ্টি। তবে গত ২৪ ঘন্টায় ভারী বৃষ্টি না হওয়ায় জলাবদ্ধতা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এতে স্বস্তিতে নগরবাসী। দর্শক, আমরা সুনামগঞ্জ এবং সিলেটের বৃষ্টির পরিস্থিতি এবং বন্যা পরিস্থিতির খবর একটু বিস্তারিত আপনাদেরকে জানাতে চাই। সুনামগঞ্জ থেকে আর জুয়েল আমাদের সাথে যুক্ত হচ্ছেন এবং সিলেট থেকে আজহারউদ্দিন শিমুল। জুয়েলের কাছ থেকে জানতে চাচ্ছি যে এখন জলাবদ্ধতা আসলে আমরা যতদূর দেখছি যে অনেকটাই পানি বেড়ে গেছে, বৃষ্টিও হচ্ছে, সব মিলিয়ে পরিস্থিতিটা আমাদেরকে একটু বলবেন। পরিস্থিতি যদি বলি, সুনামগঞ্জের গেল কয়েকদিনে কিন্তু আজকে অনেকটা খুবই খারাপের দিকে যাচ্ছে। কারণ গেল কয়েকদিন পানি বেড়ে সেই পানি প্রবেশ করছে এবং সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার ৬৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত, যার ফলে কিন্তু এবং পানি নির্ভরতা বলছেন জেলাপুঞ্জিতে গেল ২৪ ঘন্টায় ৩৯৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যেটা ভয়ের কারণ। যার ফলে কিন্তু ক্রমেই বাড়ছে সুরমার পানি, জাদুকাটা, কুশিয়ারা সবগুলো নদীর পানি। নিম্নাঞ্চলে প্রায় যে ১০ থেকে ১১টা উপজেলা সবগুলো নিম্নাঞ্চলে প্লাবিত এবং আজকে শহরের বিভিন্ন এলাকায় কিন্তু পানি প্রবেশ করেছে এবং দোকান বাসা বাড়িতে কিন্তু পানি প্রবেশ করেছে এবং জেলা প্রশাসন থেকে বলা হয়েছে সবাইকে সতর্ক থাকার জন্য, যেহেতু পানি বৃদ্ধি পাচ্ছে এবং প্রচুর বৃষ্টি হচ্ছে, যার ফলে কিন্তু সুরমা নদীর পানি ক্রমেই বাড়ছে। তবে এখন পর্যন্ত বন্যা পরিস্থিতি খারাপের দিকে সতর্ক থাকতে বলা হয়েছে। যদি পানি বৃদ্ধিও পাল্টা থাকে তাহলে বড় ধরনের একটা বন্যা মোকাবেলা করতে হবে সুনামগঞ্জবাসীকে। দৃষ্টি। জি জুয়েল, ধন্যবাদ আপনাকে। আমরা একটু শিমুলের কাছ থেকে সিলেটের পরিস্থিতি জানতে চাচ্ছি যে সিলেটে সকাল থেকে কি বৃষ্টি কিছুটা কমেছে কিনা, এখন কি পরিস্থিতি দেখছেন? দৃষ্টি আসলে সকাল থেকে কিন্তু বৃষ্টি তেমন ছিল না, তবে সারাদিনই সম্ভবত থেমে থেমে বৃষ্টি হবে। এখনও আসলে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি নগরীর কিনবিজ এলাকার যে সিলেটের সুরমা পয়েন্টে এবং এই সুরমা পয়েন্টও কিন্তু ইতিমধ্যে আসলে পানি বাড়া শুরু করেছে। আমার কাছে যে তথ্য রয়েছে পানি উন্নয়ন বোর্ডের, সেটা হচ্ছে যে এখন পর্যন্ত আসলে ২২ সেন্টিমিটার পানি এই সিলেটের সুরমা পয়েন্টে বৃদ্ধি পেয়েছে এবং সিলেটের যে কানাইঘাটের যে সুরমা পয়েন্ট, সেখানে পানি বৃদ্ধি পেয়েছে ১৩৩ সেন্টিমিটার। সব মিলিয়ে সিলেটের যে দুটি প্রধান নদী, সেখানে আসলে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আবহাওয়া অফিস আমাদেরকে যে বৃষ্টির তথ্য জানিয়েছে, তারা বলছে যে গত ২৪ ঘন্টায় অর্থাৎ সোমবার সকাল থেকে আজকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ১৫৩ মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছে এবং গত সকাল ৬টা থেকে ৯টায় তারা বৃষ্টিপাত রেকর্ড করেছে ৪৪ মিলিমিটার। ভারী বৃষ্টিপাত না হলেও সিলেটে আসলে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং যদি জলাবদ্ধতার কথা বলি, গতকাল কিন্তু দুপুরের পরেই সিলেট নগরীর যেসব এলাকায় পানি উঠেছিল, বিশেষ করে নিচু এলাকায়, সেগুলোর অধিকাংশ আসলে পানি নেমে গিয়েছিল এবং আজকে সকালে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ায় কিছু এলাকায় আসলে জলাবদ্ধতা এখনো রয়েছে। তবে যদি বৃষ্টি না হয় সেই জলাবদ্ধতা আসলে কমে যাবে বলে আমাদেরকে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সিলেটের সীমান্তবর্তী বেশ কয়েকটি উপজেলার যেগুলো নিম্নাঞ্চল রয়েছে, বেশ কয়েকটি উপজেলা আসলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সে সব মিলিয়ে আসলে সিলেটের এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। জি শিমুল, ধন্যবাদ আপনাকে। সেই সাথে আর জুয়েল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর।